দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিও আপনাদের জন্য আমি বলবো 100% ইফেক্টিভ। যে মা বাবার আমাদের বলেন ওষুধ খাওয়ানো স্যার এটা কি কোনো জুসের সাথে বা কোনো দইয়ের সাথে বা কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়ানো যাবে কিনা। তো দর্শক আজকের এই ভিডিওটি আমি আপনাদের সবাইকে ডেডিকেট করছি, কারণ ওষুধ খাওয়ানো বাবুদের একটা বিড়ম্বনা এবং বাবুদের অসুখের সময় সবচেয়ে যেটি সমস্যা মা বাবাদের, যে স্যার আপনারা তো ওষুধ লিখে দেন কিন্তু খাওয়াতেই তো পারি না, বাবু তো খায় না। এর পিছনে মূল কারণ থাকে বাবু ভয় পায়, বাবুর ওই সময় মুখটা তিতা থাকে এবং প্রিভিয়াস অভিজ্ঞতা যে সমস্ত বাবুদের চেপে খাওয়ানো হয়, ধরে ধরে চাপ দিয়ে ধরে খায়, তাদের ওই ভয়টা থাকে, যার ফলে বাবু আর ওষুধ খেতে চায় না। আমি আশা করছি আজকে যে ভিডিওতে বাবুদের ওষুধ খাওয়ানোর সঠিক এবং নিরাপদ যে যে প্রক্রিয়া সেটা আমি আজকে জানাবো। আশা করছি ভিডিওটি আপনারা দেখবেন, প্রয়োজনে সবাইকে শেয়ার করবেন, আর ওই যে বললাম অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে কিনা সেটার উত্তর আমরা দেব। তো ওষুধ খাওয়ানোর যে ব্যাপারগুলো, নাম্বার 1 আমি বলবো যে আপনার বাবুকে আপনি শুয়ে খাওয়াবেন না, অবশ্যই বাবুকে বসে খাওয়াবেন। কারণ অনেক মা বাবার আছে শুয়ে, মা একটু ভুলিয়ে ভালিয়ে শুয়ে শুয়ে খাইয়ে দেয়, তাহলে কিন্তু বাবুর খাবার এই ওষুধটা শ্বাসনালীতে চলে যেতে পারে, তাহলে চোকিং করে কিন্তু ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হতে পারে। সুতরাং এটা একটি ব্যাপার। 2 নম্বর যেটি যেটি মার বাবারা করেন বা সবাই করে, যে চামচে খাওয়ান। আমি বলবো আপনি এটা সিরিঞ্জ বা ক্যালিব্রেটেড যে সিরিঞ্জ, সেই সিরিঞ্জ ব্যবহার করুন। অবশ্যই সিরিঞ্জের মাথার সুইটা আপনারা খুলে ফেলবেন এবং তাতে কিন্তু সঠিক পরিমাণ ওষুধ দেওয়া যায় এবং মুখের ভিতরে না দিয়ে বাবুর যে চিকে আমরা বলবো গালের ভিতরে এক সাইড আপনি যদি পুশ করে দিয়ে দেন, দেখবেন বাবু অবশ্যই ওষুধটা খেয়ে ফেলবে। কারণ আমি একটা জিনিস জানাতে চাই, আমাদের জিহ্বায় কিন্তু স্বাদ গ্রন্থি আছে এবং যে তিতা যেটা স্বাদ দিয়ে আমরা নেই সেটা কিন্তু জাস্ট জিহ্বার পিছনের দিকে আছে, যেটা দিয়ে আমরা তেতো খাবারের আমরা স্বাদ পাই। তাহলে আপনি যদি সরাসরি ওখানে না দিয়ে আপনি যদি গালের সাইডে পকেটে দেন, চিকে দেন, তাহলে কিন্তু সরাসরি যাবে না, বাবুর স্বাদে বিশ্বাস ঘটবে না, বাবু কিন্তু খাবে এবং সিরিঞ্জে দিলে আপনি সঠিক পরিমাণ ওষুধ আপনি দিতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। 3 নম্বর যেটা নিয়ে প্রশ্ন, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে অন্য কিছুর সাথে মিশিয়ে দেওয়া যাবে কিনা। আমি বলবো অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য ওষুধগুলো আপনি জুস বা দই বা ফলের রস এগুলোর সাথে আপনি মিশিয়ে দিতে পারেন, তবে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে দেওয়াই ভালো হবে। অবশ্যই চেপে খাওয়াবেন না, যেটা খুব একটা প্রবলেম যে আমরা চেপে খাওয়াই, সেটি করা যাবে না। এবং পজিটিভ রিইনফোর্স দিন, বাবুকে প্রশংসা করুন, বা তুমি তো ভালো করছো, একটু আর একটু খেলেই আমরা মনে করি তুমি চ্যাম্পিয়ন, এই ধরনের কথা বলে বাবুকে উৎসাহ দিন। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট টেকনিক, আমরা বলি ডিস্ট্রাকশন টেকনিক। তাকে আপনি অন্য কিছু ভুলিয়ে কোনো একটা কার্টুন দেখান, কোনো একটা টয় দেখান, ভুলিয়ে খাওয়ানো, ডিস্ট্রাকশন করা। আরেকটা আমি টেকনিক যেটা খুব কার্যকর, টেস্ট মাস্কিং, অর্থাৎ ওষুধ খাওয়ানোর আগে আপনি একটু ঠান্ডা পানি বা একটু যদি আইসক্রিম খাইয়ে দেন, তার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি ওই ফাঁকে ওষুধটা খাইয়ে দিতে পারলে আমি বলবো আপনার ওষুধ খাওয়ানোর প্রক্রিয়াটি সহজ হবে। তো দর্শক, আমি জানি ওষুধ আমরা তো লিখে দিই ডাক্তাররা, কিন্তু মা বাবারা যে ওষুধ খাওয়ানোর যে বিড়ম্বনা, বিশেষ করে কিছু অ্যান্টিবায়োটিক, বিশেষ করে ক্লারিথ্রোমাইসিন বা রিম্যাক বা ক্লারিক্স ঘরানার অ্যান্টিবায়োটিক গুলো অত্যন্ত তিতা হয়, আমি জানি। এগুলো খাওয়া থেকে মা বাবাদের নাভিশ্বাস হতে যায়। সুতরাং আমি মনে করছি আজকে যে ছোট ছোট টেকনিক বললাম, বিশেষ করে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে না, যে মা বাবাদের যে অসংখ্য প্রশ্ন আমাদের করেন, সেটি উত্তর আমি দিলাম। তো ভিডিও শেষে আবার কিছু আমি যোগ করি দর্শক, আমাদের যে ওয়েবসাইট আছে drnaজমুলানাম.com, সেই ওয়েবসাইটে যে আপনারা এখন থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আমাকে সিরিয়াল দিতে পারবেন। আমি আশা করি সিরিয়াল নিয়ে আপনাদের যে এত অভিযোগ সেটির সমাধান এখন হয়ে যাবে। আমার যে বই মেলায় বের করেছি, সেই বইটা আপনারা ডাউনলোড করতে পারবেন নামমাত্র মূল্যে, সফট কপিটি। আর ফরাজি হাসপাতালে ভবন 2তেও আমি এখন বসছি সোমবার করে, সেই সোমবারে আপনারা সিরিয়াল দিতে পারবেন ফরাজি হাসপাতালে যেভাবে সিরিয়াল দেন। আর সেখানে কিন্তু আমরা একটা পিআইসিইউ এবং 9 বেডের একটা এনআইসিইউ চালু করেছি মূল ভবনের পাশাপাশি। আপনারা জানেন মূল ভবনেও ছোট পরিসর 7 বেডের একটি এনআইসিইউ আছে এবং সবকিছুতে কিন্তু আমি চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।